আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো, আমি কিন্তু আছি আমাদের মোহাম্মদ বাজার ডাউনে, মানে জুয়েল ভাইয়ের গ্যারেজে। আর গ্যারেজে দাঁড়ানো উদ্দেশ্য হচ্ছে গাড়ি হরেনটা খারাপ, মানে হরেনটা বাজছে না। যেহেতু মালিককে ফোন করলাম, বলে লাগিয়ে নাও, তাহলে একটা হরেন লাগাইলাম। মোটামুটি কমের মধ্যেই লাগালাম, 450 নিয়ে মিস্ত্রি ফিস্ত্রি দিয়ে 500। আর গাড়ির সঙ্গেই হরেন লেগেছিলো। আর আমাদের শৈলাবাবুকে ঠিক করতে দিয়েছি। এখন বান্নার টাইম, বুঝতেই পারছো, মিস্ত্রি পাওয়া খুব অভাব। এইটা হচ্ছে গাড়ির সঙ্গে হরেন। আর যে কোনো জিনিস ভেবে রাখো, মানে যাই বলো না কেন, টার্গেট করে ছুটি ড্রাইভারের হাতেই খারাপ হবে বা বাঁচবে না, এইটা কিন্তু বাস্তব। তা ঠিক আছে, চলো আমাকে লাগাইতে বলো, লাগিয়ে নিই। লাগানোর পর কোথা কী লোড হবে না হবে কোথাকার, সব ভিডিওর মাধ্যমে বলছি। চলে জলদি করো। শৈলাবাবু কিন্তু হরেন ফিট করে দিল, একবার আওয়াজটা দেখা যাক। ও সেই মিস্ত্রি মিস্ত্রি, ঠিক আছে চলো এখান থেকে বিলটা দিয়ে বেরোনো যাক। দাদা পয়সাটা দিই। আর চলো ফাইনালি চলালাম আমাদের হাই সাহেবের পাম্পে। তেল তুলে নেবো। এদের সব খালি গাড়িতে তেল ভরার সিস্টেম। আর মানে যে ড্রাইভার চালাইছিল ও তো ধরো না, কালকে আমি তেল তুললাম 16,800 টাকা ফুল ট্যাঙ্কিতে। তা চলো দেখা যাক আমার কত কি ঢুকছে না ঢুকছে। আর আমি তো মালটাই কাছে নিয়ে গেছিলাম। তা চলো, আমি কিন্তু পাম্পে আছি আর তেল ভরতে কিন্তু লেগে গেছে। তা চলো দেখা যাক। আর চলো, কিন্তু ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে। আর তেল ঢুকলো আমার মানে 14,000 টাকা, একদম 14,000 মোটামুটি একদম, মানে গাড়ি হিললেই পড়বে। আর জানি না মানে ডানকুনি যেখানে মাল নিয়ে গেলাম কত কি তেল খায় না খায় আমার ঠিক জানা নাই। এখন সে আল্লাহ মালিকই জানে বেশি খেয়েছে না কম খেয়েছে। তা চলো, ওদের একটা কোম্পানি গাড়ি ড্রাইভার আছে, অবশ্যই জেনে নেবো। আর হিসেব তো মনে হচ্ছে না তেল বেশি খেয়েছে, কেননা টেলার গাড়ি 14,000 আমার হিসেবে বলে পারফেক্ট। তা ঠিক আছে চলো, আমি কিন্তু একবার সংসারে দাঁড়াবো। ওইখানে কিছু ভাড়া লেবার আছে, ভাড়া নিয়ে ডাইরেক্ট কালকে যেখানে লোড হয়েছিল এখন ঘরের কাছারেই লোড হবে, কেন যেহেতু বান্নার টাইম বুঝতেই পারছো। আর ঘরের কাছারে মাল স্টক করে রেখেছে। আর যেখানে মাল খালি করলাম ওইখানকারই আবার মাল লোড হবে আমার। তা ঠিক আছে চলো, তেলটা তুলে বেরোনো যাক। আর চলো ফাইনালি চলাম সুরসাল, মানে অফিসে যে চালানটা মানে কাটা চিপটা রিসিপ্ট ছিল, সেই রিসিপ্টটা দেওয়ার জন্যে। কিন্তু অফিসটা বন্ধ। মালিক বললো মানে ওইখানে কোনো একটা ফাঁক আছে, মানে জানলার সাইডে রেখে দিতে বললো। তা চলো, আমার ওস্তাদ রাখতে গেলছে। তা চলো অফিসে যেয়ে কথা হচ্ছে, ওইখানেই লোড হবে কালকে যেখানে লোড হয়েছিল। চলো ফাইনালি কিন্তু অফিসকে চলালছি, মানে অফিসের কাছে ক্যাশার। আর এসেই আমার দোষ দু বন্ধুতে এখন ডাম্পার চালাইছি, কিছু করার নাই। ডালাগুড়ি চেটে এই আমার বন্ধু। বন্ধু গাড়ি কই? বন্ধু 16 চাকা, কোনো কিছু নাই। হ্যাঁ আবার সেই ডাম্পার, আবার সেই ডাম্পার। ওই 50 টাকা 100 টাকা লাগে কিছু। তা ঠিক আছে চলো, বন্ধু এসছে, বন্ধু চা খাবে বলছে, তা চাটা খেয়ে নিই। তা ঠিক আছে চলো। এই গাড়ি চালাই, হ্যাঁ এই গাড়ি চালাই, আমি 67 চালাইছিলাম। আর চলো, বন্ধুকে অনেকদিন পর পেলাম, মানে গাড়ির মার্কেটে, মানে এমনই তো ঘরে দেখতে পাই। আর বন্ধু কিন্তু সিগারেট কিন্তু সেই গেছে। কি ব্যাপার, ডাম্পার চালাচ্ছি না, বাজার ভালো হয়নি কি তাহলে? হ্যাঁ ডেলি গজ করছি। সকালে বিরাজ করে নাও, চাটা খেয়ে নাও, আর পয়সা গুনে নাও নাকি? পয়সাটা গুনে মানি ব্যাগের সাইডে ভরে নাও। তা চলো, আমি আগে বলেছি আমার যখন ইনশাল্লাহ দুটো গাড়ি ছিল তখনই কিন্তু আমি ডাম্পার চালিয়েছি। ঠিক আছে, দুটো গাড়ি থাকতে, এখন তো ইনশাল্লাহ গাড়ি নাই। আর আমি আগে বলেছি এখনও বলেছি, ডাম্পারে কি একটুকু মানে তুমি খেয়ে হাত মুছতে গাড়ি চালাইতে হবে। কিন্তু এই যে মার্কেট, মানে সুখ দেখে লাভ নাই, সুখের সঙ্গে টাকায় দরকার। আর আমাদের ডালাবুড়ি মার্কেট বুঝতেই পারছো, মানে মার্কেটটা পুরো একদম বসে গেছে। আর যে হিসাবে আমি আগে সবাইকে বলেছি ডাম্পারে কিন্তু ইনকাম, মানে তুমি মাসে ঠিক মতন যদি খাটো মোটামুটি দেখতে হবে না। তা ঠিক আছে চলো, বন্ধু এখানে ডাম্পার চালাইছে, আমিও চালাইছি। আমি কিন্তু এখন ছুটিতে, আর আশা করি খুব শিগগিরই পার্মানেন্ট গাড়ি হবে। আর বন্ধুকে দেখা পেলাম, বন্ধু কিছু বলতে, বন্ধু কিন্তু ভিডিও করছে। ভিডিও আমি এমনি দেখছি, পারছি কিনা সবাই চিনবে, এক কাপ চা খাবো, সিগারেট খাবো, হ্যাঁ আলাপ পরিচয় হবে, বন্ধু ভাই। বন্ধুর আইডির নাম কি? সুরজিৎ বাগতি নিয়ে? অভিজিৎ বাগতি। বন্ধু কিন্তু বন্ধু, আমি কিন্তু যেরকম ব্লগ করছি, বন্ধু কিন্তু ব্লগ নাই, শুধু ড্যান্স দেখবে, ড্যান্স। বন্ধু চ্যানেলটা ফলো করে দিও, অভিজিৎ বাগতি। তা ঠিক আছে চলো, আমি কিন্তু ক্যাশারে আছি। আর কোথায় যেখানকার লোড হওয়ার কথা ছিল সেখানে কিন্তু মালটা ক্যান্সেল হয়ে গেছে, অন্য জায়গা হবে। শীতকালে আর রসিদ
রশি দড়ি টানতে হবে না, এই মাল কমে যাবে, এই ভাড়া কেটে নিচ্ছে, আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে, ডাল কমে যাচ্ছে, এক বস্তা ধান কমে যাচ্ছে, মালিক কেটে নিচ্ছে, কোথায় পাবো? বুঝাই যাচ্ছে বন্ধু, কেস খেয়ে নিচ্ছি, সেটিও পয়সা গুনতে হয়েছে। বন্ধু কিন্তু খুব আগ্রহ আছে, বুঝাই যাচ্ছে। কিন্তু এখন আমার উপরবেলা আশীর্বাদ, বাহ বাহ, দেখছো না এরকম গাড়িতে টাকা ঝুলছে। গাড়িতে টাকা ঝুলছে, সাংঘাতিক ব্যাপার তো। আর বন্ধুর গাড়ি ওইদিকে লোড হচ্ছে, বন্ধু আমার গাড়িতে এলো। তা ঠিক আছে, চলো, আমার যেখানকার মাল লোড হওয়ার কথা ছিল সেখানে ক্যান্সেল হয়ে গেলো। কোথাকার কি হয় না হয় দেখা যাক। ঠিক আছে, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আমার আছে যদি কলকাতার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখাইছি কোথাকার কি মাল লোড হচ্ছে, কোথা খালি হবে না হবে। ঠিক আছে, খোদা হাফিজ।